দেখেন এই গরুটা লাভ হবে 50,000 টাকা, কিন্তু অন্যদিকে এই সেম গরু কিন্তু এটা লাভ হবে 10,000 টাকা। একই বয়স, একই খাবার খাবে, সব এক, কষ্ট এক, কিন্তু এইটাই লাভ হবে 50,000 টাকা, এইটাই লাভ হবে 10,000 টাকা। দেখেন এই গরুটার শিং কিন্তু এখনো ছোট, কিন্তু অন্যদিকে এই গরুটার শিং কত বড় হয়ে গেছে। কিন্তু শিং ছোট হওয়ার পরও এই গরুটার কিন্তু দেখা যায় যে বয়স বেশি, এই গরুটার বয়স কম। এটা আপনাকে বুঝতে হবে। এই ছোট সার বাছুর সাইয়ালের এটাই খাবে 40,000 টাকা, অন্যদিকে ওই গরু খাইতেছে 15 থেকে 20,000 টাকা, কিন্তু এই দিকে এই ছোট ছোট বাছুর খাইতেছে 40,000 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার। তো এই ষাঁড় গরু যারা লালন পালন করতে চাইতেছেন কুরবানির জন্য, বিশেষ করে যে না কুরবানিকে টার্গেট করে আমরা ষাঁড় গরু লালন পালন করব, আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে সব বয়সের গরু দিয়ে কিন্তু খামার করা যায় না। সব বয়সের গরু দিয়ে যদি খামার করা যেত তাহলে দেখেন যে এক ক্যাটাগরির গরুগুলো সব কিন্তু এখানে এক ক্যাটাগরির গরু, কিন্তু এখানে ওই সাইডে কিছু আছে কম বয়সী কিছু গরু আছে, এবার দেখা যায় যে এর থেকে বেশি বয়সী কিছু গরু আছে। তো কোন ক্যাটাগরির গরুতে কেমন লাভ হয়, মানে ষাঁড় গরু কোন বয়সের গরু পালনে বেশি লাভ হয়, আমি একে একে প্রতিটা বয়সের গরু সম্বন্ধে আপনাদের একটা ধারণা দেব। তারপর আপনারা নিজেরাই বুঝে নেবেন আসলে আপনারা এই বয়সী গরু পালন করবেন না এই বয়সী গরু পালন করবেন না ওই যে আমি ওই সাইডে দেখাইলাম যে ও কোন ক্যাটাগরির গরু আপনারা লালন পালন করবেন, আপনারা বুঝে যাবেন যে কোন গরু লালন পালনে বেশি লাভ করা সম্ভব। যাই হোক, দেখেন যে এই যে গরুটা আছে এটা শিং কিন্তু দেখেন কত বড় হয়ে গেছে শিং, কিন্তু এই বাছুরটার এখনো শিং হয় না। এটাও বাছুর, এটাও বাছুর, এগুলো যা আছে সবই বাছুর, কিন্তু বয়স একটু কম বেশি আছে। কিন্তু এক এক বয়সী গরু থেকে এক এক রকমের লাভ হয়, এক এক রকমের ইনকাম করা যায়। কারণ দেখেন আমি এইটা থেকে শুরু করে আমি 4 ক্যাটাগরির গরু সম্বন্ধে আপনাদের ধারণা দেবো, এক এক করে আমি 4টি ক্যাটাগরির গরু সম্বন্ধে ধারণা দেবো। তারপর আপনারা নিজেরাই ডিসাইড করবেন আসলে এই ক্যাটাগরির গরু আপনারা পালন করবেন না কোন ক্যাটাগরির গরু আপনারা পালন করবেন। দেখেন যে এই যে বাছুরটা, এক নাম্বার যে বিষয়টা দেখেন যে এই যে বাছুরটা, এই বাছুরটা যদি আপনারা দেখা যায় যে এখন কিনছেন কুরবানি এখনো 6-7 মাস বাকি, কিন্তু এই বাছুরটা কিন্তু কুরবানিতে আসবে না। কারণ কি, যদিও আসে সাইজ এখন মানুষ আর আপনার বয়স দেখে না, মানুষ এখন সাইজ দেখে। ভালো করে কথাগুলো বুঝবেন আশা করি, তাহলে আপনাদের আর সমস্যা হবে না। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা যারা 2টা 4টা 5টা গরু দিয়ে খামার করতে চান কেমন ক্যাটাগরি গরু দিয়ে আপনারা খামার করবেন। যাই হোক, দেখেন যে এই বাছুরটা যদি কুরবানি পর্যন্ত রাখেন, এই বাছুরটা শিং এখন ওঠে নাই এবং দাঁত পড়ে নাই। সাপোজ যারা সচেতন, যারা কুরবানির সময় দেখা যায় যে যারা দেখে শুনে গরু কিনে, কালার দেখে বয়স হয়েছে কিনা, কোনো খুদ আছে কিনা, এইগুলো দেখে যারা গরু কিনে তারা কিন্তু এই গরু নিবি না। এটা হয়তো হতে পারে যে এটা এসে যাবে সাইজে এসে যাবে, বড় সড়ো দেখাবে, কিন্তু দেখবেন দাঁত পড়ে নাই কুরবানির সময়। এবং দেখা যায় যে আপনার এই যে ছোট গরুর মাংস এবং গোস্ত কিন্তু দেখা যায় যে নরম থাকে। এইগুলো বিবেচনা করে কিন্তু যারা সচেতন তারা এই গরুগুলো কিনবে না। এবং এই যে গরু, এই গরু এখন থেকে কুরবানি পর্যন্ত যা খাবে, এই গরু তা খাবে, ওই গরু তা খাবে। এখানে যে গরু আছে সব গরুর খাবার খরচা এক, কষ্ট এক, কিন্তু লাভ লসের একটা বিষয় আছে, যে লাভ বেশি কমের একটা বিষয় আছে। দেখেন এখন এই গরুটার গায়ে কিন্তু এখন থেকে কুরবানি পর্যন্ত যদি আপনি গোস্ত লাগাই রাখতে চান, এই গরুটা যদি এখন খাবার কমাই দেন, অনেকে কি করি যে আমরা এখন খাবার কম দিব কুরবানি আগে খাবার বেশি দিব, না বিষয়টা এমন না। ওই যে বাছুর, ওই বাছুরে যদি এখন আপনি খাবার কমাই দেন, কুরবানির সময় মনে করেন যে না আমি কুরবানির সময় খাবার বেশি দিব, তারপর তখন মোটা তাজা করবো, বিক্রি করবো না, এখন যদি একবার ওর শরীরে ডাউন হয়ে যায় আপনি আর ও শরীর আনতে পারবেন না। কারণ ওটা একটা ছোট বাছুর। ছোট বাছুরের ক্ষেত্রে এই একটা সমস্যা যে একবার শরীর ডাউন হয়ে গেলে তারপর ওই শরীর উঠাতে কিন্তু অনেক কষ্ট। তো কি করতে হবে সেক্ষেত্রে, এই বাছুরগুলো কিন্তু দেখা যায় যে এখন থেকে কুরবানির পর্যন্ত একভাবে খাবার দিতে হবে, যে না এখন কমাই দিলাম তখন বেশি দেবো না, একভাবে, তাহলে আর শরীরটা ডাউন হবে না, গ্রোথটা ঠিক থাকবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই বাছুরটা এখন থেকে কুরবানির পর্যন্ত 15,000 টাকা খাবে, আর কেনা ধরেন আপনার 40,000 টাকা, 40, 50, 55,000 টাকা দাম হয়ে যাবে। গরুটা আপনি কুরবানিতে বিক্রি করতে পারবেন সাপোজ আনুমানিক দেখা যায় যে 80 থেকে 85,000 টাকা। গড়ে আমি একটা হিসাব দিচ্ছি, এই ক্যাটাগরি যদি বাছুর হয়ে থাকে 80, 85, 90 এর উপরে কিন্তু যাওয়া সম্ভব না, যেহেতু আমি গরু পালন করি আমি এই বিষয়টা আপনার সাথে শেয়ার করতেছি। যাই হোক, অন্যদিকে এই যে গরুটা দেখেন, এটাও সে সময় কেনা, এইটাও সেম সময় কেনা। এই গরুটা কিন্তু এটার থেকে বয়স একটু বেশি, শিং বড় হয়ে গেছে। এখন এই গরুটাকে যদি শুকনো থাকে, শুকনো মোটা তাজা করেও কিন্তু বিক্রি করা সম্ভব কসাইদের কাছে, কিন্তু এইটি কিন্তু এখন যদি শুকনো থাকতো মোটা তাজা করে কিন্তু কসাইদের কাছেও বিক্রি করা যাইতো না, কারণ এটার বয়স আসে না। অন্যদিকে এই গরুটা এখন থেকে কুরবানি পর্যন্ত 15,000 খাবে, এটাই ওই 15,000 খাবে, কিন্তু এটা দেখা যায় যে ওই 15,000 থেকে যদি কমও খাওয়ান এবং এখন যদি খাবার কমাইও দেন তখন বেশি দেন, কোনো সমস্যা নাই। এটা 2 নাম্বার টেকনিক, যে 2 নাম্বার যদি আপনি এটা যদি খাবার কমাইও দেন এখন তখন বেশি দেন না, এটার হাড়ি শক্ত হয়ে গেছে, এটা বয়স হয়ে গেছে, তখন আপনি খাবার দিলে গ্রোথে চলে আসবে, ভিটামিন দিলে তারপরে ক্যালসিয়াম দিলে কিন্তু গ্রোথে চলে আসবে। এখন দেখবে যে এটা দাঁত পড়ে যাবে, তারপর এটা বয়স হয়ে যাবে, আনুমানিক এটা গঠনে চলে যাবে। গরুর মূল কথা হলো যে এটা যে চুটের উপর দেখেন এটা গঠন আছে, কিন্তু এটা কিন্তু গঠন আসতে 2 বছর সময় লাগবে, এটা কিন্তু গঠন আসবে না। কুরবানির সময় হয়তো আর গায়ে মাংস ধরবে, কিন্তু এরকম যেটা গঠন গরুর মতন যে গঠন ওইটা কিন্তু আসবে না, ওটা আসতে হলে একটা বয়স হওয়া লাগে। যাই হোক, তো এই গরু থেকে দেখা যায় যে এটা কেনা এখন 50,000 টাকায় বা 45,000 টাকায়, তখন 15,000 খাওয়ান পরও এটা দেখা যায় যে 1 লাখ টাকায় বিক্রি করা সম্ভব। কারণ এই গরুটা যে মাংস ধরানো সম্ভব,
এই টাকায় কিন্তু ওই মাংস ধরানো সম্ভব না এবং ওই গঠনটা আনা সম্ভব না। কারণ গঠনের উপরে গরু যদি সুন্দর না দেখায় কুরবানির হাটে এবং বয়স না হয়, মাংস না হয়, খুদ থেকেই যায়, তাহলে আর কুরবানির জন্য পালন করে কি লাভ? কারণ কুরবানির জন্য গরু রুষ্টপুষ্ট করতে হবে এবং দেখা যায় গঠন আনতে হবে। যাই হোক, তো এইটা থেকে আপনারা চাই কম বয়সী বাছুরগুলো গঠন আসবে না, মাংস বেশি চাইলেও ধরাতে পারবেন না। অন্যদিকে এটা যদি এখন মনে করেন এখন কিনছি, মোটা তাজা হয়েছে, এখন কসাইদের কাছে বিক্রি করবো, সম্ভব। কুরবানি পর্যন্ত রাখবেন, বয়স হয়ে যাবে, তারপর গঠন আসবে, তারপর এভরিথিং সব কমপ্লিট এবং দেখা যায় যে চাহিদাওয়ালা থাকবে গঠন হওয়ার কারণে। অন্যদিকে দেখেন যে এই গরুটা যদি 45,000 টাকায় কিনে আর 15,000 টাকা খাবার খরচা দিয়ে যদি দেখা যায় 85 থেকে 90,000 টাকায় বিক্রি করা যায়, অন্যদিকে এইটা কিন্তু দেখা যায় ওই যে 90,000 বা 1 লাখ টাকার মধ্যে এটাও বিক্রি করা সম্ভব। তাহলে কি হলো? কিন্তু এইটা বিক্রি করতে ঝামেলা কম হবে, এইটা বিক্রি করতে ঝামেলা বেশি হবে। অন্যদিকে আরেকটা জিনিস দেখায়, তাহলে বুঝতে পারবেন যে একই গরু থেকে দেখেন ডাবল লাভ কিভাবে করা সম্ভব। এই একটা করে গরু দেখা যায় যে এখানে গড়ে সব গরুকে 15 থেকে 20,000 টাকা খরচা হবে এখন থেকে কুরবানি পর্যন্ত। তারপর একটা গরু থেকে আনুমানিক 20 থেকে 25,000 টাকা সামথিং ইনকাম করা সম্ভব। যদি বাজার ভালো যায় তাহলে দেখা যায় যে 25,000 না, এখানে দেখা যায় যে একটা গরু থেকে 30,000 টাকা মতো লাভ করা সম্ভব। এর বেশি লাভ করা টাফ হয়ে যায় বিষয়টা। যাই হোক, দেখেন যে এই সাইডে যে আমি একটা গরু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে বড় যে দুইটা গরু আছে, এই গরু দেখলে বুঝতে পারবেন। দেখেন যে এই সাইডে এই যে গরু একটা আছে, দেখেন এই যে গরুটা, এই গরুটা এখনই কেনা বেশি। এই গরুটা এখনই কেনা আপনার ধরা যায় যে 85 থেকে 90,000 টাকা এখনই বর্তমানে কেনা। দেখেন এই একটা গঠনটা দেখেন, ক্যামেরা হয়তো বিষয়টা বোঝা যাইতেছে না। এবং এই একটা গরু দেখেন, এটাও দেখা যায় যে 1 লাখ টাকা এখনই কেনা, এখনই 1 লাখ টাকায় কেনা। এখন এই গরুটাও কিন্তু ওই গরুতে যে 20,000 বা 15,000 টাকা খাবে, এই গরু কিন্তু ওই 20,000 টাকাই খাবে। দেখেন এই বড়, ওই জন্য যদি খাবার খরচা বেশি, বিষয়টা এমন না। দেখেন যে এই গরুটা যদি 1 লাখ টাকায় কিনি, 1 লাখ টাকায় কেনার পরে এই গরু যদি 20,000 খায়, 1,20,000 টাকা। কিন্তু এই গরুটা কুরবানির সময় গঠনটা এত সুন্দর আসবে, বয়স হয়ে গেছে, দেখেন চুট এখনই বের হয়েছে, তারপর শিং ছোট, কিন্তু এই জাতের গরুগুলো শিং ছোটই হয় এবং গঠন এসে যায়। এখন এই গরুটা 1,20,000 টাকা খরচা করার পরেও এই গরুটা কুরবানিতে আনুমানিক দেখা যায় যে 1,70,000 1,80,000 টাকা দাম হওয়া সম্ভব, কারণ এটার গঠন এবং সাইজ অনুযায়ী। তো ওই যে ছোট সাইজের যে গরুগুলো, ওগুলো কিন্তু একটা ধরাবান্ধা একটা গঠনের উপর দিয়ে আর ওরা বাড়ে না, কিন্তু এই গরুটা কিন্তু আরো বাড়বে। কারণ এই যে গরুগুলা, এই গরুগুলো কিন্তু শিং বড় হয়ে গেছে এবং গড়ে এইগুলো এমন টার্গেট করেই কেনা যে কুরবানির সময় দেখা যায় যে হাটে দেখা যায় 1 লাখ টাকার মধ্যে মানুষ গরুগুলো কেনার চেষ্টা করে এবং 1 লাখ টাকার মধ্যে যে গরুগুলো আছে এইগুলো বেশি চলে বাজারে। সেই জন্য সেই চিন্তা করে এই ছোট গরুগুলো কেনা। এই গরুগুলো 80, 85, 90,000 টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হয়ে যাবে এবং বিক্রি করতে কষ্ট হবে না। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে ওই রকমের বড় সাইজের গরুগুলো একটু কম চলে, সেই জন্য এই গরুগুলোই বিশেষ করে তৈরি করা। এই গরুগুলো কম টাকার মধ্যে বেশি গরু কেনা সম্ভব। দেখা যায় 80,000, 85,000 টাকার মধ্যে বিক্রি করা যায় বা কেনা যায় 40-45,000 টাকার মধ্যে কেনা যায়, সেই জন্য বেশি কেনা যায় খামারে। এবং যাদের কাছে কম টাকা আছে, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে ওই যে বড় গরুগুলো আছে, ওগুলো যদি 1 লাখ টাকা এখনো কেনা হয়, তারপরে যদি 20,000 টাকা খাবার খরচাও দেখা যায় যে 1,70,000 1,80,000 টাকায় বিক্রি করা যায়। অন্যদিকে এই যে ছোট সাইজের গরুগুলো, এই গরুগুলো কিনলাম 40-45,000 টাকায় দিয়ে, তারপর খাবার খরচা 20,000 যাওয়ার পরে বিক্রি করা যায় আনুমানিক দেখা যায় 75, 80, 90 এর মধ্যে। তাহলে কোনটা পালনে বেশি লাভ, ওই বড় গরু সাইজের না এই গরু সাইজের? এবং অন্যদিকে যে বিষয়টা আপনাদের দেখাবো, দেখেন যে এই যে ছোট সাইজের যে বাছুরটা আপনাদের দেখাইলাম, ওই সাইডে যে ছোট যে বাছুরটা, ওই বাছুরটা কিন্তু কুরবানিতে আসবে না, দাঁতে আসবে না। কিন্তু এই সব গরুগুলো কিন্তু এখনই দাঁত পড়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন খাবার দিলেই ওর গঠন হবে, গায়ে গোস্ত হবে। যাই হোক, তো আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে ওই ছোট সাইজের গরু কিন্তু আমরা অনেকে পালন করতে চাই যে না আমি ছোট ছোট গরু কিনবো, 1 বছর পালন করবো। 1 বছর পালন করার পরে দেখবেন কুরবানিতে দাঁতে আসে নাই, গঠন আসে নাই, বয়স হয় নাই, আবিজাবি ঝামেলা। কিন্তু এই বয়স দেখে যদি কিনতে পারেন, ফ্রেমটা বড় দেখে, শুধু গোস্ত লাগাবেন, বিক্রি করবেন। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, দেখেন যে যারা মনে করতেছেন একেবারে ছোট সাইজের যে গরুগুলো দিয়ে খামার করতেছে, যে বাছুর গরু একেবারে ছোট সাইজের, এই যে দেখেন এই রকমের ষাঁড় বাছুর, এটা কিন্তু একটা শাইয়ালের ষাঁড় বাছুর। এবং এই সাইড আরেকটা দেখেন, এই যে কত সুন্দর গঠনের শাইয়াল ষাঁড় বাছুর। হ্যাঁ, আপনাদের আমি নিষেধ করি না যে এই রকমের বাছুর দিয়ে আপনারা খামার করেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে এই রকমের বাছুর আপনার একেবারে না হলেও 2 বছর পালন করতে হবে, তারপরে কুরবানিতে আসবে। এমন না যে এই বছর কিনলেন এবং কুরবানিতে বিক্রি করবেন, এটা কখনোই পারবেন না। কারণ ছোট সাইজের যে বাছুরগুলো গঠন ভালো হতে পারে, কম দামে কিনতে পারেন, কিন্তু আবার পালন করতে হবে বেশি সময় ধরে। যাই হোক, বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে 2 বছর পালন করে যদি আপনি মনে করেন না এখান থেকে আমি ইনকাম করতে পারবো, আমার জায়গা আছে, আমার ঘাস আছে, আমার টাকা আছে, তাহলে আপনারা লং টাইমের জন্য এই রকমের বাছুরগুলো কিনে আপনারা গঠন দেখে পালন করতে পারেন। অন্যদিকে যদি মনে করেন যে না এই বছর কিনবো এবং এই বছরই বিক্রি করবো, তাহলে আপনারা এরকম বয়স দেখে ষাঁড় গরু কিনতে পারেন, কিনে দেখা যায় যে 1 বছরের মধ্যে মোটা তাজা করে কুরবানির জন্য রেডি করতে পারেন। যাই হোক, আমি মনে করি ওই যে ছোট সাইজের যে গরুগুলো আছে ওগুলো পালন না করে এই রকমের গরু 5টা পালন করা ভালো। দেখা যায়
একটা গরু থেকে যদি 60 থেকে 70,000 টাকা সামথিং ইনকাম করা যায় তাহলে এনাফ। অন্যদিকে ওই রকমের গরু 10টা পালন করে দেখা যায় যে 2টা থেকে ইনকাম হবে 60,000, 30-60,000, অন্যদিকে একটা থেকে ইনকাম হইতেছে 60,000। তাহলে বেশি কষ্ট না করে, বেশি ঝামেলা না করে অল্প জায়গার মধ্যে রাখা যায়, দেখা যায় যে কষ্ট কম, তারপরে দেখা যায় যে জায়গা কম লাগতেছে, খাবার খরচা কম লাগতেছে, সব বিষয়ে কিন্তু শান্তি। এখন এটা আপনারা করবেন কি করবেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ব্যক্তিগতভাবে যে বিষয়টা শেয়ার করতেছি, যদি আপনাদের শহরে বা আপনাদের এলাকায় মনে করেন যে না এমন গরু চলে, বড় সাইজের গরু চলে, তাহলে আপনারা বড় সাইজের গরু আপনারা তৈরি করবেন। যদি মনে করেন যে না ছোট সাইজের বা মাঝারি সাইজের গরু ভালো চলে, তাহলে আপনারা মাঝারি সাইজের গরু দিয়ে খামার করার চেষ্টা করবেন। যাই হোক, আমার কথায় আপনারা খামার শুরু করবেন না, ভালো করে খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে তারপর খামার করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, এটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।